হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে একটা Shopify এর প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখাতে যাচ্ছি। তো আ আমরা সবাই জানি Shopify এর ফ্রি এবং পেইড থিম থাকে। অনেকেই ফ্রি থিম ইউজ করে, আবার অনেকেই পেইড থিম ইউজ করে। তো আমি আপনাদের Shopify নিজস্ব বিল্ড করা একটা খুবই পপুলার একটি প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আমরা থিমটা নাম এবং কিভাবে কাস্টমাইজ করে সেটা আমরা দেখে আসি। তো আমি সর্বপ্রথমে একটা স্টোর ক্রিয়েট করেছি, আর আশা করি আপনারা সবাই অবশ্যই পারবেন কিভাবে একটা স্টোর ক্রিয়েট করে। তো আমি শপিফাই থেকে একটা স্টোর ক্রিয়েট করলাম এবং আমাকে একটা ডিফল্ট থিম দিয়েছে, যেটার নাম ডম থিম। এটা সবাইকেই দিয়ে থাকে, ডিফল্ট শপিফাই একটা ফ্রি ডম থিম দিয়ে থাকে। তো এখন আমরা যে থিমটা কাস্টমাইজ করব সেটার নাম হলো ইমপ্যাক্ট। হ্যাঁ, এই থিমটা আমরা কাস্টমাইজেশন করব। ঠিক আছে? আমি নতুন একটা ট্যাবে এটা আপনাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা একটা ইমপ্যাক্ট থিমের ডেমো ডিজাইন। ঠিক আছে? আমরা এই থিমটা কাস্টমাইজ করব। এটা একটা প্রিমিয়াম থিম। এটা খুবই পপুলার একটি থিম। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এখানে অনলাইন স্টোরের নিচে যে থিম থাকে, যেখান থেকে আমরা থিম কাস্টমাইজ করব, এর নিচে দেখেন থিম লাইব্রেরি লেখা আছে। তো এখান থেকে আমরা যখন নতুন থিম অ্যাড করব, এখানে অ্যাড নিউ থিম গেলে আমরা কোনো যেমন থিম ফরেস্ট থেকে বা এনভাটো এলিমেন্টে যেখানে যে শপিফাই থিম পাওয়া যায়, সেটা বাইরের থেকে, বাইরের অন্য কোনো ডেভেলপাররা বিল্ড করে থাকে, সেইখান থেকে আমরা থিম এনে এইখান থেকে জিপ আপলোড করতে পারবো। কিন্তু শপিফাই নিজস্ব থিম যখন আমরা ব্যবহার করব, প্রিমিয়াম বলেন পেইড বলেন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে দেখেন এই যে নিচে কিছু পপুলার, এখানে দেখেন পপুলার ফ্রি থিমস একটা টাইটেল দেওয়া রয়েছে, এখান থেকে অনেক পপুলার থিম রয়েছে। তো আমাদেরকে করতে হবে থিম স্টোরে যেতে হবে, ভিজিট দ্য থিম স্টোর, যেখান থেকে আমরা আমাদের ফ্রি এবং পপুলার দুই ধরনের, ফ্রি এবং পেইড দুই ধরনের থিমই আমরা এখান থেকে পাবো। এখানে দেখেন ফিল্টারিং সিস্টেম আছে, যেখানে ফ্রি রয়েছে 13টা থিম, তার শপিফাই নিজস্ব বিল্ড করা এখানে 13 এবং 224, আর পেইড 224টি পেইড থিম আছে। এই সকল 200 সব থিমই শপিফাই বিল্ড করেছে, 237টি থিম ফ্রি এবং পেইড মিলিয়ে। তো এখন এখানে দেখেন খুবই পপুলার কিছু থিমের ডেমো রয়েছে, যেখান থেকে যদি আমি আপনাদেরকে এখানে সব দেখাইতে যাই একটু সময় বেশি লাগবে, তবু আমি সংক্ষেপে দেখাইতে দিয়েছি। যে এখানে দেখেন সান ফ্রান্সিসকো একটা নিউ থিম নতুন দেখতেছি, এবং এখানে তারা লিখেও দিয়েছে নিউ নিউ। এই যে বেসপোকে ফ্লাক্স, এগুলো নিউ থিম দেখছেন, এখানে আন্ডার মানে নিউ লিখে দিছে। এখানে দেখেন মটো মাজেলস মাস্টার অ্যাজেলস, এগুলো কিন্তু নিউ থিম, তারা নিউ তৈরি করে এখানে স্টোরে এনেছে। এখানে দেখেন ইম্পালস খুবই খুবই একটি পপুলার থিম, যেটা 95% লাইক করেছে। এই দেখেন এইটা কিন্তু 99% লাইক, মানে এটাও খুব পপুলার একটা থিম। এবং এটার প্রাইস দেখেন $400, $360, মানে শপিফাই স্টোর থেকে যদি আমরা কোনো পেড থিম কিনি, সেগুলো অলমোস্ট $300 উপরে থাকে, বেশিরভাগ 300, 400, 350। তো এখানে অনেক খুবই পপুলার কিছু থিমস রয়েছে। এখানে আমার একটা পছন্দের থিম আছে, যেটার নাম মশন থিমস। মশন আর ইম্পালস, এই দুইটা থিম খুবই বেশি ইউজ করা হয়ে থাকে। আমি পরবর্তী ভিডিওতে এই দুইটা যে কোনো একটা আমি আপনাদেরকে কাস্টমাইজ দেখাবো। আমার যেটা দরকার সেটা আমি এখানে লিখে সার্চ করব, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম, নাম হলো ইমপ্যাক্ট থিম। ঠিক আছে? তো আমি থিম স্টোরে আসার পরে আমি সেই ইমপ্যাক্ট থিমটা লিখবো, নাম লিখে সার্চ করবো, সরি। আমি যখন আইএম লিখবো তখন অটোমেটিক ওরা আমাকে সার্চে সাজেস্ট করবে ইমপ্যাক্ট থিম। এখানে ইম্পালসও আছে, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, ইম্পালসও খুবই পপুলার একটি থিম। আমি ধরো প্রয়োজনে পরবর্তীতে এই ইম্পালস অথবা মোশন থিম যে কোনো একটি আমি আপনাদের কাস্টমাইজেশন দেখাবো। যদি আপনারা একটা দুইটা কাস্টমাইজেশন দেখেন প্রিমিয়াম থিমের, অলমোস্ট প্রায় অনেকগুলাই সেম। ব্যাপারগুলো একটু বুঝে শুনে একটু খুঁজে খুঁজে কাস্টমাইজেশন করতে পারলে সবই প্রায় সেম। ঠিক আছে? আমি ডেমোটা তো অবশ্যই আপনাদেরকে একটু আগে দেখাইলাম, তা ডেমো দেখাইতে যাইতেছি না, আমি এই থিমটা এখন ট্রায়াল করব। যার কারণে আমি এখানে করতে পারি ট্রায়াল থিম। ঠিক আছে? আমি ট্রায়াল থিমে যাব, আমার স্টোরি থিমটা তারা অ্যাড করে দেবে। ঠিক আছে? তবে আরেকটা বিষয় হলো, আপনি শপিফাইয়ের ডেভেলপ মোডে যদি আপনি কোনো প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করতে চান, তাহলে সেটা আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন, কিন্তু
পাবলিশ করতে পারবেন না, কারণ যদি আপনি ওইটা পাবলিশ করতে যান তাহলে আপনাকে সেটা পারচেস করতে হবে। আর ডম থিম যেগুলো আমাদেরকে ফ্রিতে দিচ্ছে সেগুলো আপনি কাস্টমাইজ করে পাবলিশ করে আপনি লাইভ লিংক শেয়ার করতে পারবেন, দেখাইতে পারবেন অন্যদেরকে। কিন্তু যখন আপনি শপিফাই স্টোর থেকে কোনো প্রিমিয়াম থিম কাস্টমাইজ করবেন তখন আপনাকে এই দেখেন ওরা বলতেছে বাই করো আগে, ঠিক আছে, না হলে তোমাকে পাবলিশ করতে দেবে না। কারেন্ট থিম উপর দেখেন ডন থিমে এটা কিন্তু কারেন্ট থিম রয়েছে। আপনি যখন আপনার ওয়েবসাইটের ইউআরএলটা নতুন একটা ট্যাবে নিয়ে সার্চ করবেন তখন আপনাকে ডন থিম আসবে, ঠিক আছে। আমি যে থিমটা কাস্টমাইজ করব এটাকে আপনি লাইভ করতে পারবেন না, মানে পাবলিশও করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, বাই করে নিতে হবে। এখানে দেখেন ইমপ্যাক্ট থিমের পাশে ইয়েলো ব্যাকগ্রাউন্ডের হাইলাইট করে দিয়েছে থিম ট্রায়াল। আর এটা জাস্ট অ্যাডেড, আমি কেবলমাত্র অ্যাড করলাম, তাই ওরা বলতেছে জাস্ট অ্যাড করা হয়েছে থিম ট্রায়াল, মানে থিমটা তুমি ট্রায়াল করতে পারবে কিন্তু পাবলিশ করতে পারবে না, কাস্টমাইজেশন করতে পারবে। এখানে বলতেছে এই পাবলিশ বাটনটা তোমাকে নিয়ে আসতে হইলে অবশ্যই বাই করে নিতে হবে। আর থ্রি ডটে কি আছে আমরা একটু দেখে আসি। প্রিভিউ করতে পারবে, ইউ ক্যান পাবলিশ দিস থিম আফটার বাইং ইট। এই দেখেন এখানে বলে দিয়েছে ইউ ক্যান পাবলিশ দিস থিম আফটার বাইং ইট, মানে এই থিমটা পাবলিশ করো বাই করার পরে, সরি বাই করার পরে। যাই হোক, প্রিভিউটা আমি করে আসতেছি, দেখা যাক এখানে কি আছে। ভিজিট, ওকে। দেখেন ডেমোতে আপনাকে, এই যে ডেমোতে কি দিছিলাম, একটা স্লাইডার, এখানে দেখেন যে মাউস মাউস আইকন আসতেছে, যেখানে মাউস, এখানে একটা স্লাইডার আসতেছে, পরে এখানে কালেকশন স্ক্রলিং টেক্সট। যাই হোক, আমি যখন এই থিমটা যে ওকে, এই যে প্রিভিউ করতেছি দেখেন আমাকেও কিন্তু এখানে ওরা একটা স্লাইডার দিল। আবার এখানে দেখেন কালেকশন টেক্সট স্লাইডার, কালেকশন লিস্ট, ফিচার কালেকশন। অবশ্যই আপনারা যারা শপিফাই থিম কাস্টমাইজেশন করেছেন বা করেন, ডম থিমই বলেন আর অন্য কোনো থিমই বলেন, থিমে কিন্তু তারা এইরকম ডিজাইন দেবে, কোনো ইমেজ টেক্সট দেবে না। জাস্ট এই যেরকম ডেমো ডিজাইন দিয়ে দেবে, এই যে বক্সগুলো, বক্সের পিছনে যে পেন্সিল আকৃতির যে ইমেজগুলো আছে এগুলো দিয়ে দেবে, কিন্তু কোনো এই যে আপনি এখন প্রিভিউতে যেমন দেখতে পাচ্ছেন ইমেজ টেক্সট সহ সেরকম আসবে না। হয়তো আপনাকে কিছু সেকশন, ডামি সেকশন দিয়ে দেবে, যে এগুলো দিয়ে আপনার ওই থিমের মতন আর কি বোঝা যাবে যে এইখানে এই ধরনের সেকশন ব্যবহার করা আছে। আমি প্রিভিউ মোডটা কেটে দিচ্ছি, আমি বিস্তারিত আস্তে আস্তে আমি কাস্টমাইজেশনের সময় বলবো। তো এখন আমরা এটা কাস্টমাইজেশন করব, ঠিক আছে। আর এটা যেহেতু প্রিভিউ আপনাদেরকে দেখানো যায়, আমি ট্যাবটা কেটে দিচ্ছি। আর একটা বিষয়, আমি এই থিমটা কাস্টমাইজেশন করব, কিন্তু যে টেক্সট, ইমেজ, এগুলো আমরা কোথা থেকে নিব বা কোন ওয়েবসাইট দেখে আমরা এটা সেটার মতন কপি করব এই থিম দিয়ে, সেটাও একটা বিষয়। তো আমি সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা আলাদা ট্যাবে একটা ওয়েবসাইট রেখেছি, যেটা সোশ্যাল আওয়ার একটা ওয়েবসাইট, সরি, সোশ্যাল আওয়ার কপি রিলেটেড ওয়েবসাইট, মানে কফি কফি তৈরি করে। তো এই ওয়েবসাইটটার মতন আমি এই যে থিমটা কাস্টমাইজেশন করব, এই থিমটা এই ওয়েবসাইটটাকে কপি করব, ঠিক আছে। যে ওয়েবসাইটের ছবি নেব, এই ওয়েবসাইটের টেক্সট নেব, এবং এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করা হয়েছে সেইটার কালার কম্বিনেশন, ফন্ট কম্বিনেশন, আমরা এইগুলো দেখব, ঠিক আছে। যদিও ভিডিওটা অনেক বড় হবে, আর আমি এই ভিডিওটা অবশ্যই দুইটা কি তিনটা পার্টে কনভার্ট করব, আপনারা একটু কষ্ট করে পার্টগুলো দেখে নেবেন। যদিও আমি 2-3 ঘন্টার ভিডিও করতে চাচ্ছি না, কারণ এটা অনেক লং ভিডিও হয়ে যাবে। তো আমি 20-30 মিনিটের ভিতরের মধ্যে এক একটা করে ভিডিও তৈরি করব, যেটা আপনারা অবশ্যই সংক্ষেপে দেখে নেবেন। আর এখানে প্রথমে আমি এখানে কি আছে, হেডার আছে, লোগো আছে, মেনু আছে, এবং এখানে দেখেন একটা হিরো সেকশন বা হিরো ব্যানার আছে, টেক্সট আছে, ইমেজ আছে, একটা গ্রেডিয়েন্ট টেক্সট আছে, কিছু সাব টেক্সট আছে। তারপরে দেখেন এখানে একটা মেবি কোনো কালেকশন আছে, কালেকশন রিলেটেড কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করে দিয়েছে। এটা তেমন ভালো লাগতেছে না, আচ্ছা যাই হোক। এখানে একটা স্ক্রলিং টেক্সট আছে, এখানে একটা হটস্পট আছে, তো এখানে একটা টেবিল আছে, এবং এখানে ইমেজে দুই কলামের ইমেজ অন টেক্সট আছে, এখানে একটা ভিডিও আছে লাগতেছে, এখানে একটা ভিডিও, এখানে মাল্টি কলামের মতন কিছু লাইক দ্যাট লাগতেছে। আমরা দেখবো কোন সেকশনে কি ইউজ করেছে, আমরা অবশ্যই সেটা দেখবো, ঠিক আছে। অবশ্যই দেখবো, এবং সহজ, সবচেয়ে সহজ আমার মনে হয় আমি আপনাদের সবচেয়ে সহজ এবং ইজিলি বোঝাইতে পারবো। এবং একটা ওয়েবসাইট দেখে কিভাবে একটা থিম, এই ওয়েবসাইটটায় যেই থিমটা ব্যবহার করেছে আমরাও সেই থিমটা কাস্টমাইজ করব, ঠিক আছে। এই ওয়েবসাইটটাও কিন্তু ইমপ্যাক্ট থিম ইউজ করেছে।
আমিও একটা ইমপ্যাক্ট থিম ইউজ করেছি, মানে থিম দুইটারই সেম, কিন্তু আমরা অবশ্যই দেখব যে এই সেকশনটা কোন, এই সেকশনের নাম কি বা এই সেকশনের নাম কি আমরা জানি না, আমাদের অনেক খুঁজতে সমস্যা হবে। তার কারণে আমরা সহজেই খুঁজবো এই সেকশনটার নাম কি এবং এই সেকশনটা কি নামে আছে, এবং আমি এই ওয়েবসাইটে কাস্টমাইজেশনের সময় কি সহজেই সেই সেকশনটা কিভাবে খুঁজে বের করবো। ঠিক আছে, তো আর অনেক কথা বলতেছি, যাই হোক আমি এখন কাস্টমাইজেশন চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন এই ইমপ্যাক্ট থিমটা কাস্টমাইজেশন করব। তার কারণে আমরা প্রায় প্রত্যেকটা থিমের কাস্টমাইজেশন, ফ্রি বলেন পেইড বলেন, কাস্টমাইজ প্যানেলটা লাইক সিমিলার। ঠিক আছে, একটা একটা পপ আপ আসতেছে বারবার নিউজ লেটার, আমরা এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, গুড। আবার এগেইন বারবার কেন আসো ভাই তুমি? আচ্ছা, এটা আমরা অফ করে দিচ্ছি, শো পেজ অফ, ডিজেবল, সবকিছু আমরা অফ করে দিচ্ছি। ওকে, আশা করি চলে যাবে। ওকে, যাক চলে গেছে। এখন এইখানে দেখেন আমরা যে ডেমোটা দেখতে পারতেছি, সেই ডেমো পুরো সেকশনগুলো ডামি সেকশন অলরেডি এখানে অ্যাড করা হয়েছে, আমি কিন্তু কোনো সেকশন অ্যাড করিনি। তো আপনাদেরকে এই ওয়েবসাইটটা যদি আমি ক্লোন করব, তা এই ওয়েবসাইটের কোনটা সেকশনের উপরে পড়ে, কোন সেকশনটাতে, সেটা আমার দেখা দরকার। আমার এই দামি সেকশনগুলো প্রয়োজন হইতেছে না। তো আমি এখন এই যে যেখানে সেকশনগুলো আছে এটা আমি অফ করে দিচ্ছি। ঠিক আছে, নিউজ লেটার, প্রাইভেসি ব্যানার অফ, কার ড্রাইভার ইজ অফ, সার্চ ডয়ার অফ। ওকে, আচ্ছা আর কি লাগবে, ওভার কি ওভারলে গ্রুপ। ওকে, আমাদের এখন এই সেকশনগুলো রিমুভ করতে হবে। ওকে, প্রথমে আসে স্লাইডার। আমার স্লাইডার যদি লাগে আমি পরে অ্যাড করবো, আমি ডিলিট করেছি। পরে আছে ইমেজ লিঙ্ক ব্লকস, এগুলো আমার লাগবে না। তারপর আছে স্ক্রলিং টেক্সট, তারপর আছে কালেকশন লিস্ট, মানে এগুলো ডামি ডেমো, মানে ডেমো সেকশন অলরেডি শপিফাই এই থিমে আর কি দিয়ে রাখছে ওরা। আমার যেটা লাগবে আমি সেটা অ্যাড করে নেবো। ঠিক আছে, আমি একটা কাজ করি, হটস্পট রিমুভ করে দিচ্ছি, মাল্টিপল ফিচার প্রোডাক্ট এফএকিউ, সরি, আমি সবগুলো সেকশন আমি আগে থেকে অ্যাড করে দেবো। ঠিক আছে, এফএকিউটা রিমুভ হচ্ছে না। আচ্ছা, এফএকিউটা থাক, হ্যাঁ এফএকিউ একটা সেকশন, আচ্ছা একটা সেকশন থাক। আচ্ছা, তারপরে কি আছে, ফুটারে আছে টেক্সট উইথ আইকন, যদি লাগে আমি পরে অ্যাড করবো। ফুটার, আচ্ছা ফুটার তো অবশ্যই লাগবে। এই যে এটার প্রথমে দেখেন, প্রথমে কি আছে, হেডার গ্রুপ। আচ্ছা আগে আমরা হেডারে কাজ করি, হ্যাঁ। আচ্ছা, এই ওয়েবসাইটে হেডারে কি আছে, একটা লোগো আছে, কিছু মেনু আছে, একটা সার্চ বার, একটা অ্যাড টু কার্ট বাটন, এবং উপরে একটা অ্যানাউন্সমেন্ট বার থাকে, যেটা এই যে এখানে অটোমেটিক স্ক্রল হইতেছে। ভালো, তো এইটা ওরা নিচে ইউজ করেছে। এই দেখেন, ফ্রি শিপিং অন অর্ডার ওভার 35 পাউন্ড। ওকে, তো এটা ওরা উপরে, মানে এখানে উপরে আছে, ওরা একটা সেকশন বা দুইটা সেকশন পরে ব্যবহার করেছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে উপরের দিকে থাকাটা বেটার। ঠিক আছে, তো আমরাও একটা কাজ করব, এই যে যে অ্যানাউন্স, এটা কিন্তু ওয়েবসাইটের একটা অ্যানাউন্সমেন্ট, যে 35 পাউন্ডের বা ডলারের উপরে যদি তুমি অর্ডার করো বা প্রোডাক্ট পারচেস করো, তোমাকে আমরা একটা ফ্রি শিপিং দেবো, এটা একটা অফার দিচ্ছে এই ওয়েবসাইট অনার। তো আমরা একটা কাজ করব, আমরা এই টেক্সটটা আগে কপি করি। ঠিক আছে, টেক্সটটা কপি করে আমি একটা কাজ করবো, অ্যানাউন্সমেন্ট বারে যাব। ওকে, এনেবল স্টিকি বার, দেখি কি হয় রেজাল্টটা। আচ্ছা যাই হোক, যেমন আছে তেমন থাক। ওকে 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 ওকে, আগে আমরা টেক্সটটা চেঞ্জ করি। ওকে, হ্যাঁ টেক্সটটা চেঞ্জ করব। টেক্সটটা চেঞ্জ করার আগে আমরা যে টেক্সটটা আমরা এখানে অ্যাড করেছি ওটা আগে আমরা অ্যাড করি। ঠিক আছে, টেক্সটটা কিন্তু হয়ে গেছে চেঞ্জ। ঠিক আছে, টেক্সট চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদেরকে একটু কালার কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। কি বলছে, চেঞ্জ নেসেসারি এভরি 6 সেকেন্ড। ঠিক আছে, এটা আরেকটা জিনিস, এখানে একটা ডট আছে, ডটটা আমি এখানে একটু রিমুভ করে দিচ্ছি। 35-এর পরে একটা ডট আছে, এটা মেবি ভালো দেখাচ্ছে, এবার লাগতেছে। এখন আমাদের একটা কি টেক্সট চেঞ্জ করা হয়ে গেছে। ঠিক আছে, টেক্সটটা কিভাবে চেঞ্জ করেছি, অ্যানাউন্সমেন্ট বারের এই যে এখানে যে একটা ড্রপ ডাউন আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে টেক্সট দেওয়ার অপশন দেখাবে। এখানে ভিতরে ক্লিক করলে আমরা এখানে আসবো, এই টেক্সটটা আমরা এখানে চেঞ্জ করব, এবং এই টেক্সটটাকে আমরা যদি কোনো পেজ প্রোডাক্টে নিয়ে যেতে চাই সেটা সেখানে আমরা লিঙ্ক করে দিতে পারবো, যে এটা লিঙ্কের অপশন রাখছে। তো আমাদের টেক্সট চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমাদের একটু এডিট করতে হবে, তাই না?
এডিট করার ক্ষেত্রে আমাদের এখানে কি বলছে, টেক্সট বলছে, টেক্সট স্মল, এক্স স্মল, মিডিয়াম, লার্জ। আমি একটু লার্জ দিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে। পাও, সো বড় বড়। আচ্ছা যাই হোক, আমরা একটু মিডিয়াম ট্রাই করি। লাইক তারপর একটু মোটা বড় বড় লাগতেছে, আমি একটু স্মল ট্রাই করি। ওকে ওকে, দ্যাটস গুড। স্মল সরি স্মলিং আছে, অটো স্ক্রলিং। আমরা অ্যারো যদি দিয়ে দেই তাহলে একটা স্টিকি হয়ে থাকবে, ঠিক আছে, স্টিকি হয়ে থাকবে, এটা স্ক্রল করবে না। ওকে, এখন আমরা অটো স্ক্রলিং দিয়ে থাকি, এটা অটোমেটিক স্ক্রল হবে। তারপরে স্ক্রলিং স্পিড 10 সেকেন্ড দেওয়া রয়েছে, আমরা একটু বাড়াই দিই, তাহলে ধীরে ধীরে কাজ করবে, ঠিক আছে। 20 সেকেন্ড দিয়ে দিচ্ছি, দেখা যাক। হুম, এবার একটু স্লো স্লো কাজ করতেছে, ঠিক আছে। আমরা 15 সেকেন্ড ইউজ করি। এবার একটু স্পিড হচ্ছে, হ্যাঁ একটু স্পিড হচ্ছে। যাই হোক, আমরা 15 সেকেন্ডে রাখি। পরে কি বলছে এখানে, কালার কম্বিনেশন। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ওরা কি ইউজ করছে, কফি কালার। আচ্ছা, আমরা একটা কফি এই কালারটা ইউজ করবো, ঠিক আছে। মানে আমি এই সেকশনটাকে টপে নিয়ে যাচ্ছি, হেডারের টপে। ওকে, তো এটা এই আপনি যদি এইখানে ইউজ করেন সেটাও হবে, ঠিক আছে, সেটাও হবে। সেটা কিভাবে হবে পরে এই সেকশনের কাছে যখন আসবো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যে একটা বা দুইটা সেকশনের পরে কিভাবে আমরা এই সেকশনটা অ্যাড করতে পারি। লাইক যদি কেউ বলে যে আপনাকে যে আমি যে লেখাগুলো অ্যানিমেশন হচ্ছে, এটা আমি উপরে না, আমি মিডিলের কোনো সেকশনের আন্ডারে রাখতে চাচ্ছি, তো সেটাও আমি দেখাবো সেটা কিভাবে হয়। আমি এটার আগে কালারটা আগে চেঞ্জ করছি, ঠিক আছে। কফি রিলেটেড কালার, লাইক। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এখানে যাব, গিয়ে এই কালারটা পেস্ট করবো। ওকে, মেবি হইছে, হ্যাঁ হয়েছে। ওকে, গুড। এখন আমাদের কালারটা চেঞ্জ করা হয়ে গেল। ওকে, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। এবার আছে কি টেক্সট কালারটা, ঠিক আছে। টেক্সট কালারটা ব্ল্যাক রাখলে কেমন হবে, হোয়াইট না, ব্ল্যাক দিলে মেবি ভালো লাগবে না, দেখাই যাচ্ছে না। আচ্ছা যাই হোক, দেখাতে যাওয়ার কথাই না। আচ্ছা, সাদা থাক, ঠিক আছে। হুম, সরি, সাদা থাক, এটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। যদি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিতে চাও তাহলে তোমরা ওটা ইউজ করতে পারো। ওকে, আমার প্রয়োজন নেই, আমি সাদার ভিতরে রাখতেছি, ঠিক আছে। আমি আপনাদের সমস্যা নেই, আমি প্রয়োজনে এই সেকশনটা আবার নতুন করে ক্রিয়েট করে দেখাবো। আমি উপরে রাখতেছি, হ্যাঁ। ওকে, আচ্ছা, এই স্মল দিলে, এখন একটু স্মল দিলে কি হবে, আরো ছোট হবে? ও, এটা বেশি ছোট হচ্ছে, স্মল ইজ গুড, সরি। ওকে, আমার অ্যানাউন্সমেন্ট বারের কাজ আই থিংক ইজ ওকে। নিচে আর কিছু আছে, সিএসএস, সরি সিএসএস এর আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের অ্যানাউন্সমেন্ট বারের কাজ শেষ, এখন আমরা যাব হেডারে। হ্যাঁ, হেডার, 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 স্টিকি হেডার, স্টিকি হেডার আমাদের দরকার নেই। হাইড অন স্ক্রল, দেখা যাবে পরে। ডিফল্ট লোগো, আমরা লোগোটা রিপ্লেস করে আসতেছি। এটা কেন, তুমি এমন কেন হলো? আচ্ছা যাই হোক, এটা কি, এটা এমন তো কাজ করবে না। আচ্ছা, ডয়ার মেনু, নেভিগেটর। আমার তো ডয়ার মেনু প্রয়োজন নেই, আমি ডয়ার মেনু কেন নেব? মেইন মেনু, রিপ্লেস ডয়ার মেনু, সেকেন্ডারি মেনু, লেআউট। এখানে কি আছে আগে আমরা তাই দেখি, আমাদের তো এটা কপি করতে হবে। লোগোটা বাম কর্নারে আছে, তো আমার প্রথমে একটা লোগো আপলোড করে নিতে হবে। ওকে, তো লোগো 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 কিভাবে আউট করা, সরি, অ্যাড করে। যাই হোক, আমরা আমি এখানে আপনাদের চোখের সামনে সবকিছু করব, ঠিক আছে। এই যে লোগো, ইমেজ, ওকে, ডিফল্ট লোগো, আমরা এটাকে রিপ্লেস করব, সিলেক্ট ইমেজ, ঠিক আছে। আমাদের কি করব, আমরা একটা ইমেজ আপলোড করব। ওকে, লাইক একটা মজার বিষয় দেখাই কিভাবে আমরা ইমেজ আপলোড করব অন্য কোনো ট্যাব থেকে। যখন এইটা এই ইমেজটা ধরবো, এখানে যখন রাইট ক্লিক করে টার্ন দিয়ে দেখেন আমার মাউসের এখানে, দেখেন ইমেজটা কিন্তু আছে আমার সাথে। আমি ওই ট্যাবে যাব, ট্যাবে গিয়ে এখানে ছেড়ে দেবো, হবে? হয়নি? আচ্ছা যাই হোক, আবার দেখেন, ইমেজ টাইপ ইজ নট ভ্যালিড, ছেড়ে তো দিই। আচ্ছা না হোক, সমস্যা নেই, এটা হওয়ার কথা ছিল।
আচ্ছা, আমি ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। আমি আমার এক্সটেনশন দিয়ে ইমেজটা ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, গুড। ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখন আপলোড করে দেবো। ওকে, ইমেজটা আপলোড হয়ে যাইতেছে। গুড। এখন আমি ইমেজটা চেঞ্জ করে দেবো, জাস্ট লাইক। ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এটা ইমেজটা আর একটু ছোট ছোট লাগতেছে, আমি 160 করে দিই, লাইক কেমন লাগে দেখি। হ্যাঁ, ইমেজটা 160, মোবাইলে 100। নেভিগেটর, মেনু, মেন মেনু, রিপ্লেস, ড্রয়ার মেনু। আচ্ছা, তুমি ড্রয়ার কেন আসতেছে? আচ্ছা, যাই হোক, এটা যতটুকু কাজ করবা ততটুকু মানে সেভ করে রাখবা, ঠিক আছে। এটা সেভ করে রাখলে কি হয়, যখন মনে করো যে তুমি ভুলবশত এই পেজটা বা এই ট্যাবটা তোমার রিলোড নিল, তখন হবে যে তুমি যতটুকু কাজ করছো সবগুলো চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, হেডারে কাজ করতেছি আমরা। আমার লোগো চেঞ্জ করা হয়েছে। লোগোর যে উইড, এটা যত বাড়ায় দেবা লোগোটা তত বড় হয়ে যাবে, যত কমিয়ে দেবে তত ছোট হয়ে যাবে। নেভিগেটর, আমাদের এখন মেনু অ্যাড করতে হবে, ঠিক আছে। তো একটা চট করে আমরা একটু মেনু আপলোড করে আসি, ঠিক আছে। আমরা, হ্যাঁ, আমি নতুন একটা ট্যাবে ওয়েবসাইটে ড্যাশবোর্ড রাখছিলাম। এখন আমাদের কাজ হলো মেনু অ্যাড করা। নেভিগেটরে যাব, কিভাবে মেনু চেঞ্জ করে, এটা মেনু তৈরি করে সেটা আমরা অবশ্যই জানি। নেভিগেটরে আসবো, মেনুতে আসবো, মেন মেনু যে একটা ক্যাটাগরি রয়েছে আমরা এখান থেকে চেঞ্জ করবো। ওকে, গুড। শপ আছে, ঠিক আছে। হোমটা আমাদের প্রয়োজন, হোমটা আমাদের প্রয়োজন নেই। হোম নামে মেনু, আমরা একটা কাজ করি, আমরা হোমটাকে রিমুভ করে দিচ্ছি, হোমটা তো আমাদের দরকার নেই। ক্যাটালগ আছে, ক্যাটালগটাকে আমরা শপ নামে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, শপ করে দিলাম। তারপরে কি আছে, বেস্ট সেলার। ওকে, একটা মেনু অ্যাড করব, নাম দেব বেস্ট সেলার। সব টেক্সট বড় হাতের আছে, তো আমাদেরও দরকার সব টেক্সট বড় হাতের। সব দিছি, এবার বেস্ট সেলার দেব। বেস্ট সেলার লিংক করাইতে হবে একটা ক্যাটাগরি, বেস্ট সেলার কিন্তু আমাদের একটা ক্যাটাগরি, ঠিক আছে। তো কালেকশনে যাব, বেস্ট সেলার ক্যাটাগরিটা ধরাই দেব, ধরাই দিয়ে আমরা সেভ করে দেব। বেস্ট সেলার গেল, তারপর স্ক্রল করি, উপরে আছে। আচ্ছা, যাই হোক, সব। তারপরে কি আছে, উই আর সোশ্যাল। উই আর সোশ্যাল নামে একটা পেজ ওরা ক্রিয়েট করছে, আমরা একটা পেজ ক্রিয়েট করি, নাম দিই উই আর সোশ্যাল নামে একটা পেজ। উই আর সোশ্যালের পরে কি আছে মামা? সরি 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 সরি, হোলসেল, ঠিক আছে। হোলসেল নামে একটা মেনু আছে, যেটা আমাদের ক্রিয়েট করতে হবে, হোলসেল। হোলসেল নামে একটা মেনু আছে, যেটা আমরা এখানে একটা স্পেস রাখতে পারি, হোলসেল। ওকে, এখন আমরা এটার নামে কোনো, এগুলো কিন্তু পেজ, ঠিক আছে। যেহেতু আমাদের কোনো এক্সট্রা পেজ ক্রিয়েট করা নেই, সেখানে আমরা হ্যাশ ইউজ করে একটা জাস্ট লিংক তৈরি করে দিচ্ছি। হোলসেলের পরে কি আছে, কন্টাক্ট আজ। ওকে, কন্টাক্ট আজ, তাহলে এটাকে আমরা কন্টাক্ট আজ করব। কন্টাক্ট আজ, কন্টাক্টের সাথে লিংক আছে। এবার আছে অ্যাবাউট আজ। অ্যাবাউট আজ পেজ মেবি আছে কিনা দেখতে হবে। নো, পেজ নেই। তো পেজ যেহেতু অ্যাবাউট আজ পেজ ক্রিয়েট করা নেই, তাহলে আমরা এটাকে হ্যাশ লিংক করে দিচ্ছি, এবং এটাকে সেভ করে দিচ্ছি। আমার মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, আমার মেনু ক্রিয়েট করা হয়ে গেছে, মেইন মেনু যেগুলো, যেটা আমরা হেডারে রাখবো। তো আমার এখন হয়ে গেছে। এখন আমার এখানে এসে, জাস্ট এখানে এসে আমি একটা রিফ্রেশ দেবো, দেখা যাক কেমন রেজাল্ট, কি রেজাল্ট পাই আমরা। মেনুগুলো চলে এসেছে, দেখেন। শপ, বেস্ট সেলার, উইয়ার সোশ্যাল, হোলসেল, কন্টাক্ট, বটল। ওকে, যেহেতু চলে আসছে, তো এখন আমাদেরকে মেনুটা, একটা কাজ করি, এটা নেক্সট মেনুটা
ফুল স্ক্রিন করে দিচ্ছি, মেনু কিন্তু চলে আসে, দেখছেন কেমন লাগতেছে? আমি আপনাদের বড় স্ক্রিন করে দেখাইলাম কারণ আমার তো আমি ল্যাপটপ ইউজ করতেছি, তো তাই আপনাদের এই যে এখানে মনে হতে পারে যে এটা মোবাইলের মতন হ্যামবার্গার মেনু কেন হইলো, লোগো মিডিলে আছে তো মেনুর মেনুগুলা কোথায়। সেই জন্য আমি আপনার জাস্ট ফুল স্ক্রিন করে দেখাইলাম যে এটা কেমন রেজাল্ট আসবে, ঠিক আছে? এই দেখেন এইভাবে আসতেছে, ঠিক আছে? তো এটার মতনই তো কিছুটা নাকি? হ্যাঁ, যে সোশ্যাল অ্যাড টু কার্ড, এখানে কি আছে এক্সট্রা ম্যান আইকন আছে। তো ম্যান আইকনটা অফ করে দেওয়া যাবে, সমস্যা নেই। পরবর্তীতে আমরা আস্তে আস্তে যখন আমাদের সাইটটা পুরো ফ্লপি হয়ে যাবে তখন আমরা এটা অফ করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লোগো লোগো দিয়েছি, এখন এটা দিয়েছি মেনু, বেস্ট সেলার, ইয়ার সোশ্যাল, হোলসেল, কন্ট্যাক্ট আছে। ওকে, আমাদের হেডারের কাজ শেষ। ওকে, এখন আমরা হেডারের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, আমরা এখন পরবর্তী সেকশনে যেতে পারি। পরবর্তী সেকশনে কি আছে? নিচে নিচে একটা ইমেজ, লাইক ইমেজ কিনা দেখি, হ্যাঁ একটা ইমেজ আছে। তো ইমেজটা আমরা এখন ডাউনলোড করব। তো আগে আমরা দেখি এই সেকশনটা কি দিয়ে তৈরি করছে। ওকে, আমাদের তো এটা জানতে হবে না যে এই সেকশনটা আমরা কি দিয়ে তৈরি করছি বা এই সেকশনের নাম কি। আমি তো এখানে যদি আমি সরি এটাটা কাটলাম, এখানে দেখেন এফএকিউ আছে। এফএকিউ তো নয়, অবশ্যই এফএকিউ এটা নয়। এই এখান থেকে একটা সেকশন তৈরি করতে হবে। তো এইখানে দেখেন সেকশন আছে 20টা। এই যে প্রত্যেকটা সেকশনের নাম রয়েছে এবং প্রত্যেকটা সেকশনের একটা প্রিভিউ দেখাচ্ছে ডান সাইডে। এই বিফোর আফটার ইমেজ, অ্যাক্রোডিয়ান কন্টেন্ট, কাস্টম লিকুইড, ভিডিও, নিউজ লেটার, ব্লগ পোস্ট, কম্পারিজন টেবিল, যে কন্ট্যাক্ট ফর্ম, কাস্টম এইচটিএমএল, এফএকিউ, তারপরে আছে ফিচার ব্লগ পোস্ট, এখানে অনেকগুলো রয়েছে। হটস্পটে যেটা হটস্পটের কথা বললাম সেটা রয়েছে, ইমেজ লিংক, ব্লগ রয়েছে। এখানে 20টি দেখাচ্ছে, আরও আছে। আমি যখন এখানে শো মোর করবো, এই যে ফ্রি পেইড থিমের খুবই খুবই ভালো বড় একটা ফিচার হলো অনেক আইটেম থাকে, দেখেন ফুরাইতেছে না কিন্তু, দেখছেন? এখন কয়টা হয়েছে দেখে চলেন, 36টা ব্লগ আছে আমাদের ফ্রি থিমে। ডন থিমে দেখবেন 17 থেকে 19টা বা 20টা থাকে, কিন্তু এটা একটা প্রিমিয়াম থিম, এখানে আমি 36টা রেডিমেড সেকশন পাবো। ঠিক আছে, আমার একটা ওয়েবসাইট তৈরি করতে নিউজলেটার চলে আসছে, আচ্ছা দেখো তো নিউজলেটার ক্লিক লাগছে, ইউজ করে দিচ্ছি। অ্যাড সেকশনে দেখবেন 36টা সেকশন পাইছি রেডিমেড। টাইম লাইন, টেক্সট টু ইমেজ, টেস্টিমোনিয়াল, ট্যাব, স্পেসিফিক টেবল, সব দ্য নোট, স্ক্রলিং টেক্সট, এটা যে অটোমেটিক স্ক্রল হয় সেটা, সেই সেকশনটা। এখানে রিভার্স ইমেজ স্ক্রল, তারপরে রিসেন্ট ভিউ প্রোডাক্ট, রিভার্স ইমেজ স্ক্রল, এটা যখন ইমেজ রিভিউ করবো তখন দেখা যাবে। প্রেস আছে এখানে, মাল্টিপল ইমেজ, দ্য টেক্সট, বিভিন্ন টাইপের সেকশন আছে। আপনাদের কাজ হবে কি জানেন, যখন নতুন কোনো থিম কাস্টমাইজেশন করবেন, স্পেশালি স্পেসিফিক মানে মানে মূলত পেইড থিমের ক্ষেত্রে, তখন এই প্রত্যেকটা সেকশনে গুলোকে আপনি কোনো ডিজাইন নয়, প্রত্যেকটা সেকশন এক একটা করে নেবেন, নিয়ে কাস্টমাইজ করবেন যে এই সেকশনটা যে মাল্টি কলাম কিভাবে কাজ করে, এবং এখানে টেক্সট দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে, এটা আর কি কি করা যায়। এখানে শুধু টেক্সট আর টেক্সট দেখাচ্ছে, এখানে কি আমি ইমেজ ব্যবহার করতে পারবো, আগেও পারবো কিনা সেটা দেখবেন। এরকম মিডিয়া গ্রিড আছে, যেটা কিভাবে কাজ করে, কিভাবে যে কর্নার দিতেছে বা কালার কিভাবে চেঞ্জ করব। এই যে লোগো আছে, লোগো লিস্ট, যে বিভিন্ন কোম্পানিরা লোগো ইউজ করে থাকে, মানে এত এত সেকশন আছে যেখানে পুরা বেলা। ঠিক আছে, এখন মনে করেন আমি তো আপনাদেরকে দেখাইতেছি, আমি প্রত্যেকটা সেকশন ধরে ধরে দেখাইতে গেলে আমার অনেক সময় লাগে যাবে। ঠিক আছে, আপনারা অবশ্যই প্রত্যেকটা সেকশনে প্রথম থেকে একটা করে নেবেন, একটা নেবেন, একটার কাজ দেখবেন, একটা নেবেন, একটার কাজ দেখবেন। তো এখন এখন যদি আমি এই সেকশনটা কপি করি, আমি তো জানি না এই সেকশনটা কি দিয়ে করা হয়েছে, বা এইখানে তো অনেক সেকশনের নাম রয়েছে, বা এই সেকশনটার নাম কি সেটা আমাদেরকে জানতে হইলে প্রথমে এই সেকশনটা সর্বপ্রথম আমাদেরকে একটা কাজ করতে হবে, এই সেকশনের উপরে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করার পরে আপনারা দেখবেন এই সেকশনটার নাম কি। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটু কোড থেকে একটু কষ্ট করে খুঁজবেন যে এই যে দেখেন, এই যে এখানে একটু দেখেন, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, কিভাবে দেখাইতে পারি, উম,
আমার এখানে কোনো এক্সটেনশন নেই যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট মিনিট, ওকে আমি আপনাকে দেখাচ্ছি। সিলেক্টেড এরিয়া, ওকে করবে সেকশনের উপরে কাজ করতেছে না। যাই হোক, এই যে এখানে দেখবেন যে সেকশন আইডি লেখা আছে, এই যে আমার মাউসটা এখানে দেখবেন সেকশন আইডি। তো সেকশন আইডি যখন এখানে দেখবেন, এইখানে একটা সেকশনের নাম দেওয়া রয়েছে দেখবেন, ইমেজ উইথ টেক্স। হ্যাঁ, কি নাম দেওয়া রয়েছে? ইমেজ উইথ টেক্স ওভারলে। ইমেজ উইথ টেক্স ওভারলে, এটা কিন্তু সেকশন আইডি যদি লেখা থাকে সেইখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে শপিফাই সেকশন টেমপ্লেট ইমেজ উইথ টেক্স। ইমেজ উইথ টেক্সট শুধু এইটুকুই দেখেন। তো এখন আমাদের কাজ হবে এটা কেটে দেওয়া। সরি, এটা আমি কেটে দিচ্ছি। ইমেজ উইথ টেক্সট না, তাহলে আমার এখানে এসে সার্চ করতে হবে ইমেজ লিখে, দেখি কি আসে। কুইকি সেকশন আছে, এই দেখেন কি আছে, ইমেজ উইথ টেক্সট ওভারলে, নামটা দেখছেন, ইমেজ উইথ টেক্সট ওভারলে। তো এখন আমাদের এই সেকশনটা অ্যাড করতে হবে। ওই সেকশনের মতনই করে দেব। আচ্ছা, ওকে, এই সেকশনটা এখন এটাকে ধরে এই উপর নিয়ে যাও, কারণ এটা তো আমাদের হেডারের নিচে থাকতে হবে, তাই না? ওকে, এখন আমাদের কাজ হবে এখানে যাব, যার পরে এই ইমেজটা প্রথমে অ্যাড করব, ঠিক আছে? কাজ হবে এইভাবে? না, কাজ হচ্ছে না। হচ্ছে, ওকে। এই দেখেন, এবার কিন্তু মজার একটা বিষয়, আমি এখান থেকে ইমেজটা ট্যাপ করে ধরে নিয়ে এই ট্যাবে গিয়ে এইখানে ছেড়ে দিয়েছি, দেখছেন আমার কিন্তু ইমেজ আপলোড হয়ে গেছে। তখন হয় নাই কেন জানি, কোনো ত্রুটির কারণে হয় নাই, তবে এরকম হয়, আমি করেছি বলে আপনাদেরকে দেখাতে পারছি। ওকে, আমি এখান থেকে ইমেজটা এইভাবে ধরে নিয়ে এই ট্যাবে গিয়ে এইখানে নিয়ে ছাড়িয়ে দেবো, আমার ইমেজটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এরকম। তো এই দেখেন এটা কিন্তু আপলোড হয়েছে, এখন আমাদেরকে ইমেজটা চেঞ্জ করতে হবে, ডান করে দেবো। আমার কিন্তু এখানে ইয়া করতে হইলো না আপনার, আহ, কি, ডাউনলোড করো, ডাউনলোড করো থেকে আবার আপলোডের ওইখানে গিয়ে সিলেক্ট করো, মানে এই যে ব্যাপারটা এটা আমাদেরকে করতে হইলো না, ঠিক আছে? কারণ ফুল উইড বলতেছে, আমি ফুল উইডটা যদি এখানে ক্রস করে দেখি কেমন দেখা যাবে, দেখি সাইডের থেকে একটা হোয়াইট গ্যাপ চলে আসছে, আমার দরকার নেই, ফুল উইড থাকে। অটো ট্রান্সপারেন্ট হেডার, এই সেকশনের সাথে কি এই সেকশনটা ট্রান্সপারেন্ট হবে? ট্রান্সপারেন্ট হলে কেমন দেখা যাবে একটু দেখে আসি। এমন ভালো লাগতেছে না, যদিও আমাদের ট্রান্সপারেন্টের প্রয়োজন নেই, আমরা যেমন আছি ভালো আছি, তাই না? আচ্ছা আচ্ছা, এরকম এইভাবেই থাক, ঠিক আছে, আমাদের ট্রান্সপারেন্টের প্রয়োজন নেই। ট্রান্সপারেন্ট করলে কেমন হয় সেটা হলো আমি আপনাদেরকে দেখালাম, আর সেটা দেখানো বড় কথা নয়, ইমেজ উইথ টেক্সট ওভারলের যে সেটিংস গুলা কিভাবে কোনটা অন করলে অফ করলে কি কাজ করে সেটাও দেখাইতেছি, যেন আপনারা এই আমি যে অন্তত যে কয়টা সেকশন নিয়ে কাজ করব সেই কয়টা সেকশনে অ্যাট লাস্ট একটু হলেও আপনারা বুঝতে পারবেন যে সেকশন গুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? তো আরেকটা কি আছে, অ্যানাবেল প্যারালেক্স ইফেক্ট, চলুন আমরা এটাও একটু অন করে দেখি কেমন হয়, ঠিক আছে? এটা আমরা ফুল মোড করলাম। হ্যাঁ, প্যারালেক্স ইফেক্ট বুঝতে পারছেন? এই ইমেজটা একটু কাঁপাকাঁপি করতেছে আমি যখন স্ক্রল করতেছি, হ্যাঁ দেখেন হালকা একটু কাঁপাকাঁপি করতেছে, হ্যাঁ। মানে এটা কিভাবে কাজ করে, ইমেজটা স্টিকি হয়ে থাকবে, টেক্সট গুলো এখান থেকে কাঁপাকাঁপি মানে স্ক্রলের সাথে কাজ অ্যানিমেশন হবে আর কি, যাই হোক উপর নিচে হবে। তো সেটার আমার প্রয়োজন নেই, কারণ আমার জামাতে নেই। ওকে, ইমেজ রেটিওর ইমেজের একটা ব্যাপার আছে, এটা ইমেজ রেটিও, যেটা কি ইমেজ যত ফুল স্ক্রিন করে দিলে কেমন হবে, কেমন হইতেছে যদি লার্জ করে দিই, বাবা বেশি উপর দিকে চলে আসতেছে। আচ্ছা যাই হোক, যেমন আছে তেমন থাক, তেমন নিয়ে আমাদের কি খারাপ লাগে? না, মোটামুটি চলে। যাই হোক, আহ, এখন আমরা এটার ইমেজের কাজ শেষ। পরে কি বলছে, একটা মজার বিষয় জানেন, মোবাইল ইমেজ দিতে বলছে। পেইড থিমে সবচেয়ে মানে কিছু ফিচার বড় আকর্ষণীয় সুবিধা আছে, যেগুলো হলো কি ফ্রি থিমে থাকে না। যেমন অনেকগুলো রেডিমেড সেকশন থাকে না, ঠিক আছে? তারপরে তাছাড়াও লিমিটেশন সেকশন থাকে, 17-18টা থাকে, যেটা ডম থিমে আপনারা পেয়ে থাকেন, ওরকমই থাকে ফ্রি থিমে। পেইড থিমে অনেক থাকে, যেমন 30-40টাও থাকে, 45টাও থাকে, এরকম।
যেমনটা আমি আপনাদেরকে দেখাইলাম যে এই যে ইমপ্যাক্ট থিমে 37টা সেকশন আছে ডিজাইন করার জন্য। তো এরকম ফ্রি পেইড থিমে আর একটা ফিচার দেখেন, মোবাইল ইমেজ দেখছেন? এই যে যেমন একটা, এটা কিন্তু ডেস্কটপের জন্য দিছি আমি ইমেজটা, এবং নিচে একটা সাইজ দিছে 3200 বাই 1600, একটা রিকমেন্ড করছে সাইজটা যে এই সেকশনে ইমেজ দেওয়ার জন্য তুমি যদি কাস্টম ইমেজ তৈরি করো তোমার ব্র্যান্ডের জন্য, তাহলে তোমরা সাইজটা দেবা এত, নিচে তারা রিকমেন্ড করে দিছে মিনিমাম। তো আর নিচে মোবাইলের জন্য আলাদা একটা ইমেজ দিতে পারো। দেখা গেল তুমি চাইতেছো যে ডেস্কটপে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আসবে প্রথম সেকশনে, কিন্তু মোবাইলে আমার অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে। তো সেই ক্ষেত্রে সেই সুবিধার্থে এই অপশনটা দিছে যে মোবাইলেও তুমি মোবাইলে আলাদা ইমেজ ব্যবহার করতে পারো, বা না দিলে এটাই আসবে। যদি তুমি দিতে চাও আর কি যে মোবাইলে আমি এই ইমেজ না আলাদা একটা ইমেজ দেখাইতে চাইতেছি, এবং নিচে একটা রিকমেন্ড সাইজ দিছে দেখো 1300 বাই 15, রিকমেন্ড ডিফল্ট দ্য ডেস্কটপ ইমেজ। আর ডিফল্ট যদি তুমি দাও এত আসবে, আর যদি না দাও তাই ডিফল্ট যেটা ডেস্কটপে তুমি দিবা সেই সাইজটাই মানে সেই সাইজ সহ চলে আসবে ইমেজ, ঠিক আছে? আর যদি নতুন একটা ইমেজ চাও যে এটা কপি দিছি এখানে বা মোবাইলে আমার একটা কপি ইমেজ দিলাম, এইভাবে এটা বুঝাইতেছে, ঠিক আছে? মানে পরবর্তীতে কি বলছে যে মোবাইল কন্টেন্ট, হ্যাঁ, মানে মোবাইলের কন্টেন্টটা মিডিলে থাকবে, গুড। আর ডেস্কটপের কন্টেন্টটা কোথায় থাকবে? মিডিল সেন্টার। আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে হলো লেফট মিডিল। ওকে, টপ রাইট, মিডিল লেফট, হ্যাঁ এটা দিই। হ্যাঁ এই যে দেখছেন, মিডিল লেফট, মিডিল মানে মিডিল কর্নার, মানে বাম কর্নারে, বাম দিকের মিডিলে চলে আসছে। টেক্সট কালারটা সাদা, ওখানে কি আছে? ব্ল্যাক আছে, ব্ল্যাক না, আচ্ছা যাই হোক যেটাই থাক, ঠিক আছে, আমরা এই কালারটাই নেব, ঠিক আছে? এটা ব্ল্যাক নয়, মেবি কফি কালারই হবে। এটাই তো, এই কালারটা আমরা কপি করলাম, কপি করে টেক্সটে এখানে গিয়ে এই কালারটা আমরা পেস্ট চলে আসছে। আর ওভার হোয়াইটটা একটু সাদা আছে, কফি কালারটা দিলে হয় না, ওভারলেও একটা ব্যাপার আছে, অপাচিটি। হুম, দ্যাটস ইজ দ্য গুড। অপাচিটিটা কমাইছি যেন ভালো দেখা যায়। যাই হোক, ওটার কাজ আমরা পরে করব। ওভারলেটা ব্ল্যাক দেওয়া ছিল, আমি এটাকে সাদা করে দিচ্ছি যাতে টেক্সটে, এখন যদি আমি ওভারলেও বাড়াই দিই সমস্যা হবে না। তো এখন দেওয়া লাগবে না, এটা ইমেজের কালার সেটাই থাক। এটা সাদা ওভারলে সিস্টেমটা তো অবশ্যই জানো, যে যেই কালারটা তুমি ওভারলে দিবা সেই কালার, এখানে কালার আগে ওভারলে কালার দেবা, দেওয়ার পরে অপাসিটিটা যত বাড়াই দিবা এই কালার অনুযায়ী এইখানে সেই রিফ্লেক্টটা হবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের সেটিংস এর কাজ শেষ। ওকে, সেটিংস এর কাজ শেষ, এখন আমরা এই টেক্সটগুলো চেঞ্জ করব। সাবহেডিং, আমাদের কি সাবহেডিং এর প্রয়োজন আছে? আমাদের সাবহেডিং এর প্রয়োজন নেই, তাহলে আমাদের জাস্ট হেডিং প্রয়োজন। তো সাব হেডিংস এর আমাদের প্রয়োজন নেই, সাব হেডিংসটা আমরা ডিলিট করে দিচ্ছি, আমাদের জাস্ট হেডিং প্রয়োজন। আমরা হেডিং এ গিয়ে আমরা হেডিং এর টেক্সটটা চেঞ্জ করব। কি বলছে? বিশাল বি, বিশাল, লাইক এরকম কিছু। এক্স লার্জ দিছে, আমি কি দিতে পারি? শুধু লার্জ দিলে কেমন দেখাবে? হ্যাঁ লার্জ, তাহলে ভালো হয়। আর এক্স লার্জ দিলে কি হয়, এই যে এই টেক্সটের উপর কপির উপরে স্ক্রিন দিয়ে দিতে এক্স লার্জ ইজ গুড। আচ্ছা এক্স লার্জই থাক, ঠিক আছে, এক্স লার্জ থাক। সাইজটা আর কি, সাইজ, সাইজ এখানে ছোট বড় করে, ছোট করে দেবো, ছোট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে এরকম। ওকে, আমরা সাইজটা চেঞ্জ করলাম। এবার একটা প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে, মানে ছোট টেক্সট যাকে বলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখ, এই টেক্সটটা আমরা ছোট টেক্সটটা একটু কপি করি। আচ্ছা, ছোট টেক্সটটা কপি হয়েছে, কপি হওয়ার পরে এখানে আমরা এটা চেঞ্জ করে দেবো। ওকে, আচ্ছা বড় করে দেখি স্ক্রিনটা কেমন দেখাচ্ছে। ছোট হয়ে যাইতেছে, একটু বেশি গ্যাপ নিয়ে নিচ্ছে স্ক্রিন, এটা সাইজটা। ওকে, সমস্যা নেই। আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো উইথ কোম্পানির পরে
বা কোম্পানির পরে আমরা এই টেক্সটটা ক্লোন করবো, ঠিক আছে। হ্যাবিটের পরে আমরা এটা কেটে দিতে পারি, এটা ভেঙে দিতে পারি, লাইন ব্রেক করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, এটা লাইন ব্রেক করবো, এখন আমরা এটা দিলে লাইন ব্রেক হবে, দেখা যাক কি অবস্থায় আসে। আচ্ছা, লাইন ব্রেক হইতেছে না, না? তো আমরা একটা কাজ করব, এটা করে দিচ্ছি। এখানে একটা ব্রেক পয়েন্ট, এখানে একটা ব্রেক না করলে আমাদের কি হচ্ছে, এই টেক্সটের উপরে চলে যেতেছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু ওভারলে অপাচিটিটা একটু বাড়াই দিই, যাতে ওই টেক্সটটা আমাদের একটু মানে দেখা যায়, মানে লেখাটা যাতে দেখা যায়, যেহেতু ওভারলে কালার সাদা আছে, যদি হালকা একটু 20% দিয়ে দিই, 20% দেওয়ার পরে যদি আমরা এটা দেই, না, তার আচ্ছা অপাচিটি থাক, অপাচিটি তুমি অপাচিটির জায়গায় থাকো, আমি প্যারাগ্রাফ টেক্সটটাকে, হ্যাঁ, যদি এখানে একটা সিএসএস কোড ইউজ করি, না কাজ করতেছে না তো, লাইন ব্রেক হলো না। আচ্ছা যাই হোক, এখানে লাইন ব্রেক না করলে আমাদের টেক্সটটা ভালো দেখা যাবে না, তাই না? আচ্ছা, যেভাবে আছে এভাবে থাক, হয়তো এখানে এন্টার দিলেও লাইন ব্রেক হইতেছে না, একটু বেশি ব্রেক হয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, এটা আমরা এভাবে রাখি, রাখার পরে দেখা যায় কি কি করা যায়। আচ্ছা, আমি এটা আপনাদের সাথে, এটাও আমি ফার্স্ট টাইম প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। আমি এমন নয় যে আমি আগে এটা ট্রাই করেছি, যার কারণে ও, যাই হোক, এটা আমি দেখবো, ঠিক আছে, কিভাবে এটা হয়। আমাদের তো আরো ভিডিওর পার্ট আছে, আমরা সেটাই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে জানাবো, ঠিক আছে, যেটা কিভাবে চেঞ্জ করা যায় বা লাইনটা এখানে কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা যাই হোক, প্রথম সেকশনটা আমাদের কি করা হয়ে গেছে, ঠিক আছে। ইমিডিয়েট টেক্সট, ইমিডিয়েট টেক্সট, ইমিডিয়েট টেক্সট, ওকে। এটা কিন্তু প্রথম সেকশনটা কাজ করা হয়ে গেছে। অপাচিটিটা একটু কমায় দিলে ভালো লাগতো, তাই না? অপাচিটিটার কাজ বাদ যদি একটু করি, সাদা একটু বেশি সাদা করে পারবো, দেখা যায় না। এবার যদি টেক্সটটা দিই, এবার একটু দেখা যাইতেছে, তাই না? উম, আচ্ছা, আগে একটু দেখা যায়, আচ্ছা যাই, এভাবে কোনো করতে পারি, ঠিক আছে। আমি একটা কাজ করি, আমরা 63 থেকে 50% দিই, 50% দিলে তো টেক্সটটা একটু বেশি দেখা যাবে। আচ্ছা 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 আচ্ছা। ওকে, জাস্ট দ্যাটস ইজ ভেরি গুড। এই ব্যাপারটা একটু কমাই দিচ্ছি, যার কারণে একটু ভালো দেখা যাচ্ছে। যাই হোক, আর টেক্সটটা ফোকাসে আনার জন্য আমরা এই ব্যাপারটা করলাম, ঠিক আছে। এই অপাসিটি একটু 50% করে দিচ্ছি, যার কারণে টেক্সটটা একটু মানে দেখা যাইতেছে একটু হাইলাইট করার জন্য, ঠিক আছে। যাই হোক, এখনো আমাদের কাজ হলো পরবর্তী সেকশন, আমাদের এফিকিউ সেকশনটা প্রয়োজন নেই, আমরা এফিকিউ সেকশনটা ডিলিট করেছি, তোমার প্রয়োজন নাই, তুমি এখন যেতে পারো। ইমেজ উইথ টেক্সট, ওকে, এখানে শুধু ইমেজ উইথ টেক্সটটা কিভাবে ফোটারে কাজ করতেছে, যাই হোক, আমার লাগবে না। আমাদের প্রথম সেকশন কাজ শেষ, হ্যাঁ, এখন দ্বিতীয় সেকশন দেখতে হবে। আমি প্রথম সেকশনটা যেভাবে দেখছি যে এটা কি সেকশন, সেকশনের নাম কি, সেটা এইভাবে সেটাও দেখতে হবে। তাই একটা কাজ করে আমাদের সেকশনটার নাম দেখে আসি, যে সেকশনটার নাম কি। সেকশন আইডি, সেকশন আইডি, সেকশনের নাম হলো ইম্প্যাক্ট টেক্স। সেকশনে আমার মাউসটা দেখবেন সবসময় ইম্প্যাক্ট, মানে ইম্প্যাক্ট টেক্স। এই সেকশনটার নাম হলো ইম্প্যাক্ট টেক্স, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন একটা সেকশন নেব, নাম দেবো ইম্প্যাক্ট টেক্সট। নামটা সেই বের করবো, সেকশনের নামটা আইএম দিলে চলে আসার কথা, ইম্প্যাক্ট টেক্সট দিয়ে চলে আসে। আমরা সেই সেকশনে যাব, যাবো, এখানে একটা টেক্সট টেক্সট আছে, 100% আছে, আমাদেরকে এখানে চেঞ্জ করে দেবো, আমরা বি, এইটা দিয়ে দেবো, বি সোশ্যাল, বিং সোশ্যাল, এটা চেঞ্জ করে আমরা এটা দিয়ে দিলাম, দেখা যাক কি হয়।
ভেরি গুড, বড় বড়। তারপরে কি করতে হবে, আমাদের এই ছোট টিক দিতে হবে। সাবহেডিং তো আমাদের প্রয়োজন নাই, সাবহেডিংটা ডিলিট করে দিচ্ছি। আমাদের লাগবে হলো কন্টেন্ট। কন্টেন্ট দিয়ে ফেলেছি, বাটন লাগবে না আমাদের। আর নাম্বার অফ অ্যানিমেশন, শো কন্টেন্ট অ্যানিমেশন, এগুলো আমাদের লাগবে না। এখন আমরা কন্টেন্ট টেক্সট কন্টেন্ট চেঞ্জ করেছি, এখন আমাদের একটু এডিট করতে হবে। ফুল উইডথ, ফুলের অফ করে দিলে কি হবে, ফুল উইডথ থাক। স্ট্যাক অন মোবাইল, স্ট্যাক অন মোবাইল বলতে কি, আমরা একটু দেখে আসি। মোবাইল স্ট্যাক অফ করলে কি, অন করলে কি হবে, যার কোনো রিফ্লেক্ট দিতে হচ্ছে না, এভাবে থাক। তারপরে কি বলছে, টেক্সট অ্যালাইন সেন্টার আউটলাইন or fill. Oh, that's good. Very, very good. কেমন লাগতেছে আউটলাইন করলে? তো আমাদের ফিলই থাক। তারপরে মাল্টিপল টেক্সট ডিভাইডার, স্কোয়ার কেমন হবে, সার্কেল কেমন হবে। আমি কিন্তু আপনাদের সাথে দেখতেছি যে কোনটা চেঞ্জ করলে কি হইতেছে, যাই কিছু হচ্ছে না, যেহেতু এভাবে থাকা হয়তো এভাবে হবে না। তারপরে কি বলছে, ইম্প্যাক্ট টেক্সট সাইজ রেটিও 1, জিরো দিলে কেমন হবে? ও, জিরো দিলে ছোট হয়ে যাইতেছে, দ্যাটস গুড। 1 দিলে বড় ছিল, জিরো দিলে ছোট হয়ে যাইতেছে, মানে এর থেকে আর কম হবে না। তো আমাদের যেহেতু এটা ছোটই আছে, একটু মোটা আছে, তো আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। মোটা মোটা লাগতেছে না, লেফট দিলে কি হবে, লেফট হয়ে যাবে, সেন্টার থাক। আচ্ছা, এটা একটু মোটা, যাই হোক এটা আমরা চেঞ্জ করবো পরে। কালারটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে ওদের, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেব, আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট কেন, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারো। ইম্প্যাক্ট টেক্সট ট্রান্সপারেন্ট আছে, ইম্প্যাক্ট টেক্সট গ্রেডিয়েন্ট, ও নতুন একটা অপশন দেখেন, ইম্প্যাক্ট টেক্সট গ্রেডিয়েন্ট, যার কারণে এটাও কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ আমরা একটা কি করব, ইম্প্যাক্ট টেক্সট আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দেব, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, সমস্যা গ্রেডিয়েন্টে যাব, কোথায় যাই, গ্রেডিয়েন্ট হচ্ছে কেন না, হচ্ছে না কেন, কপি কালার দিলে তো কপি কালার নিয়ে যাবে, কিন্তু আমাদের তো ইম্প্যাক্ট টেক্সটের একটা ট্রান্সপারেন্ট কালার, সাদা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, এটা ওটা তো বাটন, বাটনের ক্ষেত্রে নেবে এই কালারটা, ঠিক আছে। ট্রান্সপারেন্ট এটাকে নিয়ে, ঠিক আছে, নিয়ে আমরা এটা চেঞ্জ করবো। ওকে, প্রথমে আছে উপরে ইয়েলো আছে, তাই না? তো আমাদের যেহেতু ট্রান্সপারেন্ট কালার দিতে হবে, 180 ডিগ্রি ইজ পারফেক্ট ট্রান্সপারেন্টের জন্য। আচ্ছা, আগে এটা ধরি, এটাই তো ধরা আছে, এটা ইয়েলো, উপরে কি ইয়েলো থাকবে, হ্যাঁ ইয়েলো থাকে, আর নিচে এটা এটা ধরে, এটা ধরে এটাকে কপি কালার করে দেবো, নিচেরটা কপি কালার, আর এটা ইয়েলো কালার, এরকম। 100%, হ্যাঁ এটা ইয়েলো কালার। ওকে, আর একটু কাজ করি, আমরা 100%টাকে একটু কমাই, 35 কেমন হয়? বাড়ে না, একটু চেঞ্জ করে দেখতেছি কোনটার এফেক্টটা কেমন আসতেছে। ও, 185, 160, হ্যাঁ এরকমই থাক, আমার একটু কালার। আর যাই হোক, 180, 70, 81, আচ্ছা এভাবে থাক, আমরা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। লিনিয়ার গ্রেডিয়েন্টটা কাজে যাচ্ছে, যেটা নাম বলে আর কি। আচ্ছা যাই হোক, আমরা চেঞ্জ করলাম, এবং বি সোশ্যাল, সোশ্যাল এটা চেঞ্জ করলাম, লাইক এরকম দিলাম। দেওয়ার পরে আমাদের মেবি এই সেকশনটাও ডিজাইন অলমোস্ট শেষ।
ইমপ্যাক্ট টেক্সট না, আচ্ছা ইমপ্যাক্ট টেক্সট দেখাই যেত না। আচ্ছা যাই হোক, এই কালারটা দিয়েছি। এখন কালার কাজ শেষ। বাটন তো আমাদের দরকার নাই, তো বাটন ব্যাকগ্রাউন্ড বাটন টেক্সট এগুলো আমার লাগবে না। বাটন নাই এখানে, আমার বাটন নাই, কেন বাটন দিতে? ঠিক আছে, good। তো আমার এই কাজটাও শেষ। ওকে, আমার এই সেকশনটাও ডিজাইন শেষ। আমার মনে করেন দুটো সেকশন ডিজাইন করে দিয়েছি। পরে আমাদের কাজ হবে কি এই সেকশনটা ডিজাইন করা, ঠিক আছে? তো এই সেকশনটা কি নাম আগে আমি দেখে আসি। আমি যেভাবে দেখতেছি প্রত্যেকটা সেকশন এইভাবে দেখবো। সেকশন আইডিতে যাব, সেকশন আইডিতে নাম দিয়ে দেখবো কি ফিচার কালেকশন। ফিচার কালেকশন সেকশনের নাম ফিচার কালেকশন। তো আমি নতুন একটা সেকশনে যাব, ফিচার কালেকশন নাম দিয়ে ফিচার লিখে খুঁজবো ফিচার কালেকশন কি আছে। এই যে চলে আসছে আমার ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট অনেক কিছু আছে। ফিচার কালেকশনে যাব। ফিচার কালেকশন চলে আসছে। এখন আমাকে কালেকশন ধরাইতে হবে। কালেকশন কি করা আছে? বেস্ট সেলার কালেকশন করা আছে। তো বেস্ট সেলার কালেকশনটা আমি ধরাইলাম। বেস্ট সেলার কালেকশনটা ধরাইলাম। কি কি সেটিংস আছে আমি আগে দেখি। প্রোডাক্ট ধরাই দেওয়া যাবে। এটা কি ফুল উইড করবা? দেখি না কি আছে। ওরা কি করছে? হ্যাঁ, ওরাও লাইক ফুল উইডে করছে। আচ্ছা যাই হোক, আমরা ফুল উইড করলে আমরা ফুল উইড রাখবো। ফুল উইড। তারপরে কি আছে? স্ট্যাক্স প্রোডাক্ট। তারপরে আছে কি শো ক্যারোসেল প্রোগ্রেস বার। আমার কি আছে? আমার আছে গ্রিড আকারে। না, আমরা তো গ্রিড লাগবে না, আমাদের কি লাগবে? ক্যারোসেল লাগবে, আমরাও ক্যারোসেল দেবো। তো আমাদের কি ক্যারোসেল দিতে হবে। ক্যারোসেল অন করে দিলাম। ক্যারোসেল অন করে দেওয়ার পরে ক্যারোসেল হইছে? হলো না কেন? এই স্ট্যাক প্রোডাক্ট একটু অফ করে দিই। স্ট্যাক প্রোডাক্ট অফ করে দেওয়ার পরে ক্যারোসেল হইছে? মেবি হইছে। না হইছে। এবার ক্যারোসেল হইতেছে। এই যে, আচ্ছা, ও আরেকটা নিচে দেখেন একটা প্রোগ্রেস বারের মতন লাইক কিছু হচ্ছে। এখানে খেয়াল করো, প্রোগ্রেস বারটা ডাউন হবে। নতুন ভালো সুন্দর একটা ফিচার। তো এখন আমরা এটা যাব। আমাদের ক্যারোসেলটা হইছে। এখন একটা কি বলছে, এক প্রোডাক্ট টু শো, 6টা প্রোডাক্ট শো করবে। ঠিক আছে, আমরা 8টা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। 10টা প্রোডাক্ট, আমাদের 10টা প্রোডাক্ট নাই। 8টা প্রোডাক্ট দিয়ে দিই। 10টা প্রোডাক্ট আমাদের আপলোড করার নাই। আমি ডিজাইনটা শুরু করার আগে আমি প্রোডাক্টগুলো আপলোড করে রাখছিলাম, যার কারণে প্রোডাক্টগুলো আমার অটোমেটিক চলে এসেছে। প্রোডাক্ট কিভাবে আপলোড করে অবশ্যই আপনারা জানেন। তো তারপরে কি বলছে, একটা রোতে দিলাম। তারপর হচ্ছে যে প্রোডাক্ট পার রো অন মোবাইল। এক মোবাইলে কয়টা প্রোডাক্ট করে শো করবে, মোবাইলটা দেখা আসে আপনাদেরকে স্বাভাবিক একবার। এখানে একটা দিলে কি হবে? দুইটা দিলে কি হবে? দুইটা দিলে যে আরেকটা আসতেছে, দেখছেন আসতেছে, হ্যাঁ একটা রানিং আছে। আচ্ছা, গ্রিডের ক্ষেত্রে এগুলো কাজ করে, ঠিক আছে? যে একটা গ্রিড একটা রোতে কয়টা কাজ করবে। যাই দুইটা আছে, দুইটাই থাক। মোবাইলের ক্ষেত্রে, ক্যারোসেলের ক্ষেত্রে একটাই থাকবে। তারপর কিছু প্রোডাক্ট পার রো ডেস্কটপ। একটা রোতে কয়টা প্রোডাক্ট শো করবে, কয়টা আছে? তিনটা। ওদের কয়টা দেওয়া? ওদের তিনটা দিলে 5টা দেওয়া। তা আমাদের কয়টা দিতে হবে? আমার ডেস্কটপে আমরা 3টা দেওয়া, আমি বেশি দেবো। 4টা দিই। দিয়ে কয়টা শো করছে? 4টা শো করছে। থাক, 4টাই গুড। ওরা 5টা দিচ্ছে, আমরা 4টা দিচ্ছি। আমরা একটা বাড়াই দিলে আমাদের একটা শো করবে, বেশি সমস্যা নেই। তো তারপর আমরা এবার আমরা টেক্সটে যাই, ঠিক আছে? টেক্সটে কি বলছে? লিমিটেড টাইম অনলি। এটা কি? ফিচার প্রোডাক্ট হেডিং। এটা হলো সাব হেডিং। লিমিটেড টাইম অনলি। এই যে উপরে শো করছে, দেখছেন? আর একটা কাজ করি, আমি এত কিছু করলাম, সেভ করবো না। দেখা গেল আমার এই ট্যাবটা যদি কোনোভাবে কেটে যায় বা রিলোড চাই, তাহলে কিন্তু আমি যা করছি সব মাটি হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আপ টু সেভ আপ টু 30% অন বান্ডেল। আচ্ছা, আমিও দিয়ে দিচ্ছি এটা। যাই হোক, কন্টেন্ট কি আছে? না, আর কোনো কন্টেন্ট নাই। লিংক, ভিউ আর লিংক দিয়েছে ওরা। আমাদের এখানে ভিউ আর লিংকটা এই সাইডে শো করছে।
ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড কালার ওদের মতন আমাদের দিতে হবে, যার কারণে আমি কালারটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এখানে গিয়ে কালার কালারটা চলে আসছে। গ্রেডিয়েন্ট আমাদের দরকার নাই, টেক্সট কালারটা ট্রান্সপারেন্ট আছে, ব্ল্যাক আছে, যা আছে যেটা আছে সেটা আছে, যেটা আছে এটা থাক। হেডিং কালারটা যাই, হেডিং কালারটা ব্ল্যাক আছে থাক। হেডিং কালারটা, হেডিং এর গ্রেডিয়েন্ট কালার দিতে পারো, যদি চাও দিতে পারো, সমস্যা নেই। তো আমরা তো জাস্ট এখানে হেডিং কালারটা ইউজ করছি, হেডিং এ ব্ল্যাক হয়েছে, থাক ব্ল্যাকই থাক, আমাদের সমস্যা নেই। এভাবে থাক, ব্ল্যাক আছে। প্রোডাক্ট, এই যে এখানে দেখছেন কি হচ্ছে, প্রোডাক্ট কার্ডের ব্যাকগ্রাউন্ড, কার্ডের ব্যাকগ্রাউন্ড কি আছে, কার্ডের ব্যাকগ্রাউন্ড মেবি অন্য একটা কালার এখানে দেখাচ্ছে, এইটা। আমরা একটা কাজ করি, প্রোডাক্ট কার্ডের ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা দিয়ে দেখি কি আসে। এবার কাজ করতেছে, সাদা নয় কিন্তু অন্য, মানে এটা কিন্তু সাদা না, এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্য কিছু কাজ করতেছে। কুইক অ্যাড এর মতন কিছু আসবে, এটা বাটন, ঠিক আছে, কুইক অ্যাড বাটন। তারপর কি বলছে, প্রোডাক্ট কার্ডের টেক্সট ব্ল্যাক বা যা যেটা আছে থাক, সমস্যা নেই। কালারটা রেড আছে, প্রোডাক্ট কার্ডের টেক্সট, ওকে। কার্ডের ব্যাকগ্রাউন্ড, হেডিং টেক্সট, লাইন ফর লাইন, শো দ্য প্রোডাক্ট রেটিং, শো ভেন্ডর, শো সেকেন্ডারি ইমেজ। ওয়াও, এটা কিন্তু একটা নতুন একটা জিনিস দেখাচ্ছে। থিম এতক্ষণ কিন্তু আমরা যা দেখছি এইখানে, কিন্তু থিম সেটিংস এর ভিতরেও কিছু থাকতে পারে, সেটা থিম সেটিংস অবশ্যই গিয়ে দেখবেন থিম সেটিংস এ কি কি আছে। এখানে আছে শো কুইক বাই বাটন, হোভার করলে কুইক অ্যাড বাটন আসতেছে। শো সেকেন্ডারি ইমেজ, মানে একটা ইমেজের উপর ক্লিক করলে পরবর্তী সেকেন্ড ইমেজ যদি থাকে, প্রোডাক্টের একাধিক ইমেজ থাকতে পারে, সেখানে হোভার করলে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। প্রোডাক্ট ইনফো অ্যালাইনমেন্ট, এখানে লেফট আছে, সেন্টার দিলে সেন্টারে চলে আসবে, দেখবেন কোন লেফট আছে যেগুলো সেন্টারে চলে আসে, ঠিক আছে। এরা ওদেরটাও সেন্টারে আছে, অন্য সেন্টারে দিয়ে দিচ্ছি। কার্ডের টেক্সট গুলো আছে ব্ল্যাক থাক। শো সোল্ড আউট ব্যাজেস, শো ডিসকাউন্ট ব্যাজেস, ডিসকাউন্ট ব্যাজ, সেভ টাকার টাকা 22, যাই হোক বাংলাদেশে দেখাচ্ছে, কারণ বাংলাদেশ থেকে এগুলো করছে, আমার সবকিছু বাংলাতেই থাকবে। তারপরে শো ইমেজ, প্রোডাক্ট ইমেজ সাইজ ন্যাচার আকারেই থাকবে, এখানে বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে, সাইজ আকার নিয়ে নিতে পারো। তারপরে কার্ট, কার্ট আইকন গুলো শপিং বাস্কেট আকারেই থাকবে, যেখানে এগুলো যদি আমি চেঞ্জ করে দিই, টোটি ব্যাগ চেঞ্জ হচ্ছে, শপিং কার্ট চেঞ্জ হচ্ছে, আছে যাই যেটা আছে সেটাই থাক। আইকন থিকনেস, বাটন ফিল থাকবে, যে এটা কিন্তু ফিল আছে, এটা যদি আমি আউটলাইন করে দেখা যাচ্ছে আছে, চলে গেছে ব্যাকগ্রাউন্ড, জায়গাটা এইভাবে থাকবে। তারপর কি শো কারেন্সি কোড, তারপর আছে হলো কালার ডিসপ্লে মোড, সোয়াইস, ভ্যারিয়েন্ট ইমেজ। এটা হলো যে এক একটা ইস্যু থাকে না, যে একটা প্রোডাক্টের বিভিন্ন কালার থাকে, সেই কালারগুলো সোয়াইস আকারে আসবে নাকি ইমেজ আকারে আসবে, ইমেজ আকারে বেশিরভাগ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে থাকে হলো আপনার সোয়াইস, সোয়াস আকারে থাকে, ঠিক আছে। তো এইটার নতুন একটা কিছু ফাংশন দেখলাম থিম সেটিংস এর ভিতরে, কাস্টম সিএসএস, যদি আপনি কাস্টম কোডিং ইউজ করতে চান ইউর সেকশন রিলেটেড, তাহলে সেটা করবেন। তো আমাদের অলমোস্ট 3টা সেকশন কমপ্লিট, আমি এটা সেভ করছি। সেভ করে আমরা এটাকে প্রিভিউ তো করতে পারবো, হ্যাঁ প্রিভিউ করতে পারবো। তো আমরা একটা প্রিভিউ করি, প্রিভিউ করলাম, মেনু আছে, সোশ্যাল আইকন, যেখানে দেখেন একটা অ্যানাউন্স টেক্সট স্ক্রল হতেছে, যেখানে এটা এই সেকশনটা আমি এখানে ইউজ করছি, হ্যাঁ। তারপরে এই যে এখানে দেখেন কিছু মেনু আছে, এই যে এখানে দেখেন ইয়া আছে, আচ্ছা এটা আমরা একটা কাজ করি, সেটা হলো মেনুর যে কালারটা বা হেডারের যে কাজ বাস,
আইকন থিকনেস মিকনেস সোশ্যাল বাটন, এটা সোশ্যালের আইকন। সোশ্যাল ইউজ করবো তখন সোশ্যালের চলে যাবে। ব্যাকগ্রাউন্ড অপাসিটি 100% আছে, যদি এটা আমরা 0 করে দিই তাহলে কত হবে? আচ্ছা যাই হোক, 100% ইজ ওকে। রিডিউস প্যাডিং, ব্যাকগ্রাউন্ড ব্লার 0%, কালার ট্রান্সপারেন্ট, হেডার টেক্সট কালার সাদা, লোগো সাইজ দিতে পারো। তারপর আছে কান্ট্রি মান্ট্রি ব্লাগার, লোগো, ড্রয়ার মেনু, দরকার নাই। স্টিকি হেডার করে দিতে পারো যদি তুমি চাও। স্টিকি হেডার কি করে, নিচের দিকে যখন স্ক্রল করবে হেডারটা স্টিকি হয়ে থাকবে। ওকে, এখন আমাদের এখানে সেটিংসে কিছু টাইপোগ্রাফির কাজ বাজ আছে, বাড়লো বোল্ট আছে। আমরা একটা কাজ করি, আমরা এই কাজ করি, এই টেক্সটটা আগে আমরা কপি করি, ঠিক আছে? তো ওরা কি টেক্সটটা ইউজ করছে, তো আমরা ফন্ট ফাইন্ডার দিয়ে দেখি হোয়াট দ্য ফন্টের থেকে আমরা টেক্সটটা দেখি। কি টেক্সট? এটা হলো মনসারেন্ট, এটা হলো ডিনটেক্স। তো আমরা একটা কাজ করি, আমরা আমাদের টাইপোগ্রাফিটা চেঞ্জ করে নিচ্ছি। নাম ডিন নামে কোনো টেক্সট আছে, ডিনটেক্স, হ্যাঁ এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখো আমাদের পুরো ওয়েবসাইটের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, হেডিংটা লার্জ ইজ গুড, হেডিং নরমাল আমরা ছিল, এবং ফন্টে বাড়লো আছে, এটা আছে বাড়লো, এটা আমরা মনসারেন্ট দিতে পারি। মনসেন্ট এই যেটা রেগুলার ইজ গুড, বেস বেস সাইজ মোবাইল 14, ফন্ট সাইজ এত গুড। তারপরে কি বলছে যে বডি ডিটেল স্পেসিং, বর্ডার সাইজ, ইন্ডেক্স ক্লিক, বেস সাইজ 16। ও ওকে ওকে, আমরা ফন্টটা চেঞ্জ করলাম। ফন্টটা চেঞ্জ করার পরে আমাদের কালার যে ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আমরা পুরো হোয়াইট ইউজ করতে পারি, এটা আমাদের খুবই উপকার হবে। স্পেশালি আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে চাইছিলাম, তাই না? তো হেডারের ব্যাকগ্রাউন্ড আমরা সেটিংস থেকে কালারে গিয়ে হেডারের ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট করব, যেন আমাদেরকে একটু টেক্সটটা একটু আইকনিক লাগে। হ্যাঁ, কাজ হয়েছে মেবি। ওকে, দ্যাটস গ্রেট। আর টেক্সট কালারটা আমরা কপি কালারও রাখতে পারি। রাখলে টেক্সট কালারটা কপি কালারলি শো করবে, ঠিক আছে? হেডারের টেক্সট কালার কপি এমন হয়ে গেল না? হ্যাঁ রাখতে পারি, হেডারের টেক্সট কালারটা কপি। আচ্ছা দ্যাটস ভেরি গুড। ফটোর ব্যাকগ্রাউন্ডটাও সাদা। ড্রয়ার প্রোফাইল, প্রাইমারি বাটন যেটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার, সেকেন্ডারি প্রিমিয়াম থিমের এটাই যে কালার কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর। দেখেন এখানে কিন্তু প্রাইমারি বাটন সেকেন্ডারি বাটন যে ইউজ করবো সেটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, টেক্সট কালার কি হবে, হেডারের টেক্সট কালার কি হবে, হেডারের বা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। তারপরে যে এখানে যে জেনারেল বিষয়টা রয়েছে, জেনারেল ব্যাকগ্রাউন্ড, জেনারেল টেক্সট, যেখানে যদি জেনারেল টেক্সটের এখানে যদি আমি এই এ না দিয়ে যদি আমি এখানে বলি যে তুমি কপি কালার হও, যে এইখানে টেক্সটগুলো দেখবেন কপি কালার হয়ে গেছে। সব টেক্সট অটোমেটিক কপি কালার হয়ে যাবে। কপি রিলেটেড ওয়েবসাইট কপি কালার থাকলে সমস্যা নেই, থাক। আচ্ছা যাই হোক, তারপরে এখানে দেখুন রেড আছে, ইরোর ব্যাপারগুলোতে এখানে রেড আছে। যাই হোক, ইরো কালার থাক, আমি এগুলো সেভ করি, ঠিক আছে? আমার কি কি কাজ শেষ হইলো, প্রত্যেকটা সেটিংস, থিমের সেটিংস এসে দেখবে যে অনেক অপশন রয়েছে, ঠিক আছে? অনেক অপশন, ফ্যাব আইকন দিতে পারবে, কার্ড, প্রোডাক্ট কার্ড, কালার সুইচে প্রোডাক্ট কার্ডে যখন আমি যাব এখানে শো হোভারডার ইমেজ কুইক আছে, তারপরে আছে প্রোডাক্ট রেটিং, সোশ্যাল ব্যাচ, ডিসকাউন্ট, তারপরে আছে এই যে এখানে দেখেন কি বলছে, শো ডিসকাউন্ট পার্সেন্টেজ না সেভিং দেওয়া রয়েছে, যার কারণে সেভ এত টাকা। আমি যদি এটা পার্সেন্টেজ করে দেখা যাক কি হয়, 50% হয়ে যাবে maybe। হ্যাঁ, সেভ 50%, সেভ 50%, সেভ 50%, এইভাবে কিন্তু হচ্ছে, ঠিক আছে? এখন আমি সেভিং করে দিলে সেভ আসবে।
টাকা আসবে, মানে কত টাকা, এটা পার্সেন্টেজ আকারে করে দিলাম, ঠিক আছে। যেহেতু এই যে এখানে দেখেন আমার যে রিকমেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে সেটা পার্সেন্ট আকারে আছে, তাই, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা সেভ করছি, সেভ করে এসে এখানে একটা রিলোড দেব। আমি আপনাদেরকে হিরো হিরো এবং পরবর্তী যে সেকশন, এই সেকশনটা আমি 3টা সেকশন আমি আপনাদেরকে দেখাইছি। তো দেখানোর পরে এখন আমি যে পরবর্তী সেকশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওর একটা পার্টে দেখাবো। এটা প্রথম পার্ট হিসেবে থাক। পরবর্তী পার্টে আমরা যে বাকি যে এই যে হটস্পট রয়েছে, তারপরে এই যে এখানে টেবিল রয়েছে, ইমেজ উইথ টেক্সট, 2 কলামের ভিডিও, এই সেকশনগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।